বাবার বাড়িতে গেলে সব মেয়েরই মনে চায় কোথাও না কোথাও ঘুরতে যেতে। আমি প্রতিবার বাবার বাড়িতে গেলে মায়ের সাথে কোথাও না কোথাও যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রোজার আগে আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, আর তখন আমি মাকে বললাম, মা চলো না আমরা কোথায় একটু ঘুরে আসি। তখন মা বলল, কোথায় যাবি চল। তখন আমার মনে হলো আমি আমার প্রাইমারি স্কুলে যাব, মানে আমি যে স্কুল থেকে প্রথম শিক্ষা পেয়েছি আমি সেই স্কুলে যাব। আমার ভাইও আছে আমাদের সাথে, সে ঢাকা থেকে আসছে, তাই আমি তাকেও সঙ্গে নিয়ে গেলাম। যাওয়ার পথে কত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য, এগুলো একবার ভিডিওতে না তুললে নয়। আমার কাছে খুব ভালো লাগলো, চারপাশের প্রকৃতিটা কত সুন্দর। ওই যে দূর থেকে আমাদের স্কুল দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে চারদিক, যেন মনে হয় এক অসাধারণ দৃশ্য, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমাদের স্কুল অনেক সুন্দর। এভাবে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের স্কুলে পৌঁছে গেলাম। আমাদের স্কুল আমাদের সময়ে এক অন্যরকম ছিল, কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে, সব কিছু নতুন ডিজিটাল হয়ে গেছে। আমাদের সময় একটা পুরনো বিল্ডিং ছিল, আর এখন দোতলা ভবন হয়েছে। কত সুন্দর সুন্দর, কত রকমের সুব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। আমার রুমাইসার স্কুলে যাওয়ার খুব শখ। সে তো স্কুলে যাওয়ার সাথে সাথে শিশু রুমে ঢুকে গিয়েছে, আর সেখানে সব মায়েরা বাচ্চাদের নিয়ে বসে আছে, বাচ্চাদের স্কুলে নিয়ে আসছে, তাই তারাও সঙ্গে বসে আছে। এদিকে আমি চলে আসলাম লাইব্রেরিতে আমার স্যারের সাথে দেখা করার জন্য। রুমাইসা রায়ান দেখুন কী করতেছে, স্যারের সমস্ত জিনিসপত্রগুলো সব ঘাটাঘাটি করতেছে। একবার ল্যাপটপ, একবার কম্পিউটার, একবার এটা সেটা কি দুষ্টামি করতেছে। এদিকে যখন স্কুল ছুটি হয়ে গেছে তখন আমি তাদের নিয়ে আবার ওই শিশু ক্লাসে আসলাম। এখানে অনেক রকমের খেলনা আছে, তাই ওরা দুজনেই খেলনাগুলো নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করছে। ওদের এই খেলনাগুলো খুব ভালো লাগে। আমি তো মনে করছি আমি যদি কখনো ঘর করি তখন আমি তাদেরকে এরকম একটা রুম বানিয়ে দিব, সেখানে তাদের জন্য নানান রকমের খেলনা দিব। জানি না আমি স্বপ্নটা কখনো পূরণ করতে পারবো কিনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মানুষ চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আমি জানি না আমার ভাগ্য কখনো পরিবর্তন হবে কিনা। আমি কি আমার ছেলে মেয়ের এই স্বপ্নগুলো কোনোদিন পূরণ করতে পারবো কিনা। সব মায়েরাই চায় তার ছেলে মেয়ে খুশিতে থাকুক, আনন্দে থাকুক। এদিকে রুমাইসা রায়ানকে নিয়ে যখন স্কুলে গিয়েছিলাম তখন স্কুলের কিছু ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে অনেক কোলে নিতেছিল, আদর করতেছিল, কিন্তু তারা তো ছোট মানুষ, তারা কিছুই বুঝতেছে না, তারা শুধু কান্না করতেছে। রুমাইসা একটা গাড়িতে উঠছে, দেখুন কি করতেছে। তারা এই খেলনাগুলো পেয়ে আমার মনে হয় অনেক খুশি হয়ে গেছে। তারা দুজন খেলনাগুলো নিয়ে খেলতেছে আর দুষ্টামি করতেছে। এদিকে আমি আর আমার ভাই মিলে আমাদের স্কুলের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো ভিডিওর মধ্যে আর আনা হয় নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কাজ করার জন্য আসছি, সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা সবাই একসাথে সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা আজ এই পর্যন্ত।